একবার এক সাপ সে চিন্তা করলো যে আমি ভালো হয়ে যাব, নিজেকে পরিবর্তন করব, এক কথায় ইমানদার হয়ে যাব। তো কি করা যায়, কি করা যায়, কিভাবে ভালো হওয়া যায়, এখন কার কাছে যাবে? তো এই এলাকার মধ্যে একজন নামি দামি পীর সাহেব ছিলেন। তো চিন্তা করলো পীর সাহেবের কাছে যাই, যাই ওনার কাছে মুরিদ হই, তারপরে আমি ভালো পথে চলবো। পীর সাহেবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, পীর সাহেব আমি তো ভালো হতে চাই, আপনি আমাকে মুরিদ করেন। পীর সাহেব তো মুরিদ করতে অস্বীকার করলেন যে না, তোমাকে মুরিদ করতে পারবো না। সাহেব অনেক অনুরোধ বিনয় করলেন যে আমাকে মুরিদ করেন, আপনি যেভাবে বলবেন, যে উপদেশ আপনি আমাকে দিবেন আমি মেনে চলবো। তো পীর সাহেব চিন্তা করলো কি করা যায়, কি উপদেশ দেওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করে পীর সাহেব সাপরে উপদেশ দিলেন, ঠিক আছে তোমাকে মুরিদ করলাম, একটা উপদেশ তোমাকে মানতে হবে। কি উপদেশ? সেটা হচ্ছে তুমি আহ, মানুষকে আহ, কামড় দিতে পারবে না। তুমি যদি এই উপদেশটা মানতে পারো তাহলে তোমাকে আমি মুরিদ করব। সাপ বলল, ঠিক আছে হুজুর, আমি আপনার কথা যথাযথভাবে পালন করব। তো সাপ এদিক ওদিকে বেড়ায়, মানুষ দেখলে পরে দূরে থাকে, মানে এক কথায় মানুষকে না ক্ষতি করার জন্য সব সময় চেষ্টা করে। তো একদিন সাপ ধান খেতে আসেন। তো কৃষক সে ধান কাটার জন্য গিয়েছে ধান খেতে, ধান কাটতেছে, এমন সময় ধানের আটি বাঁধার জন্য দড়ি খুঁজে পাচ্ছিল না। তো এদিক ওদিকে তাকায় দেখে দড়ির মতো পড়ে আছে, মনে করছে এটা দড়ি, দড়ি বলে সেটা সেই সাপড়ে ধরে আটি বাঁধছে। বান্ধার পরে বাড়িতে ওইভাবে নিয়ে গেছে। তো এখন ওইভাবে বান্ধার কারণে সাপের তো ঘাড় তার সব ভেঙে চুরমার হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। তো এখন ওই সাপ আবার সেই মরিদ পীর সাহেবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হুজুর আপনার কথা মানতে গিয়ে আমি তো এরকম অবস্থা হয়ে গেছে, তা এখন কি করা যায়? পীর সাহেব বলতেছে, সাপ রে, তোমাকে তো বলছি মানুষকে কামড় দিবা না, কিন্তু ফোঁস করা তো আর নিষেধ করিনি। তুমি যদি ফোঁস করতে তাহলে আহ, এই কৃষক তোমাকে এরকম বানতে পারতো না, সে দৌড় মারতো। তা আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে নির্যাতিত, নিপীড়িত, মানে অত্যাচারিত হওয়ার পরেও সেটাকে প্রতিবাদ করে না। যদি আমরা সবাই প্রতিবাদ করি তাহলে অবশ্যই আমাদের সমাজ থেকে দুর্নীতি, অত্যাচারিত মানুষের উপর নির্যাতন সবকিছু দূরীভূত হয়ে যাবে।